Namo Buddhaya. Happiness in Panchashila to all. Part 5 Bangla. নৈতিক শিক্ষা। আমরা আগেই বলছি যে বুদ্ধের 5টি নীতি শিক্ষা হলো, প্রথম শিলটা হলো পানাতিপাতা বেরমণি শিক্ষাবদং সমাদিয়ামি, প্রাণী হত্যা হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। দ্বিতীয় শিল অদিন্নদানা বেরমণি শিক্ষাবদং সমাদিয়ামি, অদত্ত বস্তু গ্রহণ হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। তৃতীয় শিল কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাবদং সমাদিয়ামি, ব্যভিচার হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। চতুর্থ শিল মুসাবাদা বেরমণি শিক্ষাবদং সমাদিয়ামি, মিথ্যা কথন হইতে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। পঞ্চম শিল সুরামেরয় মজ্জপমদত্থানা বেরমণি শিক্ষাবদং সমাদিয়ামি, সুরা মৈরেয় ও মাদক দ্রব্য প্রভৃতি প্রমাদকরণ বস্তু হইতে বিরত থাকব, নিশাপানের থেকে বিরত থাকব, এই শিক্ষাপদ আমি গ্রহণ করিতেছি। আজ আমরা বুদ্ধের নীতি শিক্ষার পঞ্চম শিল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পঞ্চম শিল হল সুরামেরয় মজ্জপমদত্থানা বেরমণি শিক্ষাবদং সমাদিয়ামি, আমি সুরার মতো কোনো নিশা দ্রব্য খাব না, আমি সুরার মতো কোনো নিশা দ্রব্য খাব না। সুরাপান মানুষকে অমানুষ করে তোলে, নেশাপানে কৃত্রিমভাবে মানুষকে সুখ দিয়ে, মেজাজ শক্তি দিয়ে, সাহস, উত্তেজনা, এমনকি সাময়িক তৃপ্তি, আনন্দ দেয়। যখন আপনার ত্বকে চুলকানি হয় তখন আছর দিতে ভালো লাগে, কিন্তু এর পরিণতি হয় ভয়াবহ। তেমনি সাময়িক তৃপ্তি, সাময়িক মেজাজ, সাময়িক আনন্দের আসক্তি শেষ পর্যন্ত খুবই ক্ষতিকর হয়ে ওঠে। প্রথম কারণ নিশাপান আমি করব না, তার কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হলো মাতাল অবস্থায় মানুষ খুব সহজেই মিথ্যা বলতে পারে, তারা সহজেই ব্যভিচারী হয়ে উঠতে পারে, পরে তারা সহজেই চুরি করতে পারে, এমনকি ডাকাতিও করতে পারে, তারা সহজেই কাউকে হত্যা করতে পারে। তাই পশুর মতো হয়ে ওঠা খুব সহজ। কেউ শিয়ালের মতো ধূর্ত, কেউ বাঘের মতো হিংস্র। নিশাপানের জন্য কেউ শিয়ালের মতো ধূর্ত হয়, কেউ বাঘের মতো হিংস্র হয়, তারা অমানুষ হয়ে যায়। তাই মাতাল হয়ে গেলে খুন করা যায়, চুরি করা যায়, মিথ্যা বলা যায়, তারা ব্যভিচারও করতে পারে। দ্বিতীয় কারণ হলো যেহেতু সুদূর অতীতে মানুষ বন্য পশুর মতো ছিল, সেহেতু মাদক দ্রব্য সেবনের কারণে মানুষের সংযম, দমন ও লজ্জা বিনষ্ট হয়। মাদক দ্রব্য সেবনের জন্য মানুষের সংযম, দমন ও লজ্জা বিনষ্ট হয়। তবে লজ্জার অভাবে, সংযমের অভাবে পশুত্বের গুণাবলী
মানুষের মধ্যে জাগ্রত হয়, কারণ সুদূর অতীতে মানুষ বন্য পশুর মতো ছিল। তৃতীয় কারণ, একজন মাতালের নিঃশ্বাসে দুর্গন্ধ হয়, মানুষ তাকে ঘৃণা করে, তবুও সে 2 টাকার রাজা হয়ে থাকে। শরীরের প্রয়োজনীয় পরিচর্যা কমে যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এক পর্যায়ে তার অকাল মৃত্যু হয়। চতুর্থ কারণ, অর্থ, সময়, মর্যাদা, স্বাস্থ্য, চরিত্র এবং অবশেষে জীবনের ক্ষতি। অর্থহানি, সময় ক্ষতি, মর্যাদা হ্রাস, স্বাস্থ্য নাশ, চরিত্র নাশ এবং অবশেষে জীবনের নাশ হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। ছেলে মেয়েরাও এটা অপছন্দ করে। মাদক আসক্তরা পরিবার, সমাজ ও দেশের আবর্জনা হয়ে ওঠে। পঞ্চম কারণ, কিছু মানুষ নির্দিষ্ট আসক্তির দাস হয়ে যায়, তারা সম্পূর্ণ অকেজ হয়ে যায়। তারা নড়বড়ে অবস্থায় ঘুমাতে পছন্দ করে, তারা বাস করে কল্পনার স্বর্গে, নেশা ছাড়া বাঁচতে পারে না, হাত পা কাঁপছে। তারপর তারা এমনকি বাড়ির ভিটি বিক্রি করে মাতাল হতে পছন্দ করে। নেশা না খেলে হাত পা আছাড়ে হয়ে যায়। পরিবার, সমাজ ও দেশের জন্য আবর্জনা ও অশান্তির উৎস হয়ে দাঁড়ায়। আসক্তরা অস্বাভাবিক কেন? সাধারণত যে কোনো নেশা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা কী করে সংজ্ঞা, বিজ্ঞান, বেদনা এবং সংখ্যার তৈরি করে। এর ফলে একটি কৃত্রিম তৃপ্তির কম্পন সৃষ্টি হয়। জিহ্বাতে একটি কৃত্রিম তৃপ্তির কম্পন সৃষ্টি হয় এবং অবিলম্বে মস্তিষ্ক সন্তুষ্টির জন্য রস নিঃসরণ শুরু করে। এই রসগুলি ব্যক্তির কাছে খুব মিষ্টি হয়ে ওঠে। বারবার আসক্তি মানেই ব্যক্তি বারবার মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা তৃপ্তির সন্ধান করছে। ক্ষুধার্ত কুকুর যেমন শুকনো হাড় চিবিয়ে চিবিয়ে নিজের মুখ থেকে রক্ত শুষতে পছন্দ করে, তেমনি মাতালরাও তাদের মস্তিষ্ক থেকে তৃপ্তি শুষতে শুষতে পছন্দ করে। রস মস্তিষ্ক থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মস্তিষ্কের নিউরনগুলি অস্থির হয়ে ওঠে। বিজ্ঞানীরা মস্তিষ্কের নিউরনের কার্যকলাপকে 5টি ভাগে ভাগ করেছে। ডেল্টা, আলফা, বিটা, গামা, এরকম অবস্থায়। ডেল্টা 0 to 4 হার্টজ, থিটা 4 to 8 হার্টজ, আলফা 8 to 12 হার্টজ, বিটা 12 to 32 হার্টজ আর গামা 32 to 100 হার্টজ। গামা অবস্থা একটি খুব অস্থির, পাগল, রাগান্বিত, অধৈর্য অবস্থা। বিটা এবং আলফা অবস্থা স্বাভাবিক অবস্থা। গভীর ঘুমে বা গভীর ধ্যানে কেউ কেউ থিটা বা বিটা অবস্থা অর্জন করতে পারে। নেশা মস্তিষ্কে স্বাভাবিক থাকতে দেয় না, ফলে বিবেক নিষ্ক্রিয় হয়ে পড়ে। কেউ কেউ দীর্ঘস্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকতে হয়। অবশেষে আসক্ত নরকে যায় এবং মারা যায়। তারা
পরকালেও কষ্ট পায়। 5টি গুণ বা সংযম মানে জীবনের 5টি দরজা। এই দরজা দিয়ে দুঃখ প্রবেশ করে। এই দরজাগুলো বন্ধ রাখতে পারলে দুঃখ প্রবেশ করতে পারে না। তবে একথা সত্য যে জীবনের ঘরে দুঃখের দরজা বন্ধ করে দিলেও দুঃখ প্রবেশ করবে না বলেও তারপরেও হয়তো সুখ অনুভব হবে না। কারণ প্রকৃত সুখের জন্য জ্ঞান চোখ খুলতে হবে। একা চোখ বন্ধ করলে প্রকৃত সুখ পাবেন না। অন্যথায় তারা আকাঙ্ক্ষিত ক্ষণস্থায়ী ইন্দ্রিয় আনন্দকে চূড়ান্ত আনন্দ বলে মনে করবে। জ্ঞান যখন চোখ খুলবে তখনই সে সত্যের সুখ খুঁজে পাবে। মানুষ সাধারণত মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বলে ভুল করে। তারা কল্পনার দর্শনকে বাস্তব বলে মনে করে, বিজ্ঞান বলে মনে করে। কল্পনার দর্শনকে বিজ্ঞান বলে মনে করে। তারা রূপকথা, কিংবদন্তি এবং গল্পকে, কথা কাহিনীকে সত্য ঘটনা এবং সত্য ইতিহাস বলে মনে করে, ভ্রম করে। এ ধরনের কল্পনা, অন্ধবিশ্বাস, অন্ধভক্তি কি করে? কাল্পনিক সুখের স্বাদ দেয়। অন্ধবিশ্বাস, অন্ধভক্তি, কাল্পনিক চিন্তা সুখের স্বাদ দেয়। এই ভক্তিরস, অন্ধভক্তিরস, এই আসক্তি পৃথিবীর সব নেশার সে শক্তিশালী। এটা হলো নিশা, আর পৃথিবীর সব নেশার সে শক্তিশালী আর ভয়ানক। এই রসে পরাক্রমশালী নতুজন হয়ে যায়। এই রসে কি হয়? পরাক্রমশালী জনেও নতজানু হয়ে যায়, আর দুর্বল জনেও লড়াই করে। শিক্ষিতরাও অর্ধশিক্ষিতদের সেবা করে, যাকে তাকে পূজা করে। তাই সকল নেশা, সকল আসক্তি পরিহার করাই উত্তম। ঘুমন্ত বিবেককে জাগ্রত করাই উত্তম। ধম্মপদ 43-তে উল্লেখ আছে, সত্য চিন্তা এবং সত্য দর্শন পিতা মাতা এবং শিক্ষকদের চেয়ে, গুরুদের চেয়ে বেশি কার্যকর। ধম্মপদ 42-তে উল্লেখ আছে, ভুল চিন্তা এবং ভুল দর্শন 7টি শত্রুর চেয়ে বেশি ক্ষতি করে। ভুল চিন্তায়, ভুল দর্শনে 7টি শত্রুর চেয়ে বেশি ক্ষতি করে। নেশা আমাদের শত্রু। শত্রু আমরা নিজেদের রাখি। যে শত্রুদের আশ্রয় নিয়ে দেয় তারা তাদের বিবেক জ্বালিয়ে দেয় এবং তাদের সুখ নষ্ট করে। একমাত্র বৈজ্ঞানিক সত্য দর্শনই প্রকৃত সুখ দেয়। বুদ্ধের শিক্ষা মেনে চললে সকল প্রাণী সুখী হতে পারে, সমাজ হবে শান্তিময়। নৈতিক চরিত্র বা নৈতিকভাবে শিক্ষা অনুসরণ করার জন্য কাউকে দান করতে হয় না। শীল পালনের জন্য কাউকে দান করতে হবে না। উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। আপনাকে কাউকে পূজা করতে হবে না, কাউকে বিশ্বাস করতে হবে না। শীল পালনের জন্য, নৈতিক চরিত্রের জন্য, নৈতিক শিক্ষার জন্য কাউকে বিশ্বাস করতে হবে না, কাউকে পূজা করতে হবে না। কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন নেই,
কাউকে দান করতে হবে না। তাই সব কিছু জেনে সুরামেরয় মজ্জপমদাত্থানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। শীল পালন সুন্দর জীবনের জন্য, সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য। শীল পালন সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য। সমাধি প্রজ্ঞার জন্য। প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য। শীল পালন সুন্দর জীবনের সুখের জন্য এবং সমাধির জন্য। সমাধি প্রজ্ঞার জন্য, আর প্রজ্ঞা সত্য দৃষ্টি এবং সর্বস্ব শান্তির জন্য। বুদ্ধের পঞ্চশীল শিক্ষার পঞ্চম অংশের এইখানে সমাপ্তি হল। ভবতু সব্ব মঙ্গলম।